অসুবিধা হবে না, এই জুতো পরে আমি চলে যাবো। সেই লাগছে। সামনে সাগর। অ্যাকশন চলো। লুক লুক লুক। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি বকখালি শ্যুটের জন্য। তো রাত্রিবেলা 12টার সময় বেরিয়ে পড়েছি, তারপরে সারা রাত দেখলে প্রচণ্ড ভিড়ের মধ্যে জার্নি ফার্নি করে লাস্টে ভোরবেলা 4টের সময় 3:30টার সময় পৌঁছে গেলাম শিয়ালদা থেকে 4টের সময় নামখানা লোকাল। তো ওই নামখানা লোকালে উঠে পড়লাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আমাদের শ্যুটটা কীভাবে হবে আমরা বুঝতে পারছিলাম না। তারপর ট্রেনে করে যেতে যেতে মোটামুটি ভোর হয়ে গেল। ভোরবেলা আমরা নেমে পড়লাম নামখানাতে। তো তখনও বৃষ্টি চলছে রীতিমতো, একটু কমেছিল। তো ওখান থেকে আমরা বাইরে যখন এলাম তখন ধরলাম হচ্ছে টোটো ধরলাম। তো দেখো এখানে সবাই খুব ক্লান্ত, সারা রাত জার্নি করেছে। দেখো নামখানা, এটা হচ্ছে সেই স্টেশন যেখানে প্রতি বছরই একবার করে এখন আমার আসা হচ্ছে। আমার প্রচণ্ড ভালো লাগে বকখালির জায়গাটা, ওই জন্য এখানেই ম্যাক্সিমাম শ্যুট ফেললে আমি আর কি আসার চেষ্টা করি যে এখানে এসে কাজটা করব। এবং এরকম এখানে একটা ব্রিজ ফেরতে হচ্ছে, এখানে প্রচুর নৌকা। এখানকার নৌকাগুলো অন্য রকমের দেখতে, লাল রঙের নৌকা দেখতে পাওয়া যায় এখানে। আমাদের এখানকার কালো নৌকা, ওখানে বড় বড় নৌকা। তো এখান থেকে টোটো থেকে নেমে পড়লাম, এরপরে আমরা হোটেলে যাব। তো এখানে নেমেই আমরা যেখানে প্রতি বছর যে রুটে হোটেলে যাই সেই রাস্তাতে এলাম। দেখো আশুতোষ হোটেল। তো এই আশুতোষ হোটেলে আমরা ঢুকলাম। ঢুকে আমরা সমস্ত কিছু যা যা লেখালেখি সমস্ত কমপ্লিট করার পর আমাদের রুমে এলাম। আমরা দুটো রুম নিয়েছিলাম, মেয়েদের জন্য একটা, ছেলেদের জন্য একটা। তো ছেলেদের রুমটা হচ্ছে এরকম। এই রুমটায় আমরা রেডি ফেডি হলাম ঢুকেই। তো রেডি হয়ে শ্যুট স্টার্ট হবে। তো বিচে যাচ্ছিলাম। দেখো ফার্স্ট ড্রেস আপে রেডি হয়ে গেছে, এবং বিচটা তো অনেক দূর বকখালি, তো সেই জন্য অনেকটা রাস্তা হাঁটতে হয়। তো রোদ ছিল, মানে বৃষ্টি হচ্ছিল কিন্তু আবার রোদ উঠে গেছিলো। তো তার জন্য ছাতা নিয়ে চললাম বিচের দিকে। তো এই মাঝখানে যে জলটা দেখছে, এই জলটা কিন্তু জোয়ার চলছিল, তার জন্য বেড়ে গেছিলো। এবার আমরা ওপারটা গেলে তো আমাদের ড্রেস সমস্ত ভিজে যাবে। তো আমরা তার মধ্যেই যতটা পারলাম যে ড্রেসটাকে বাঁচিয়ে জুতোগুলোকে হাতে নিয়ে যতটা পারা যায় গেলাম, কিন্তু প্যান্ট তো সেই ভিজেই গেল যেতে যেতে। কারণ মাঝখানের জলটা অনেকটাই থাকে জোয়ারের সময়, আর দুপুরবেলার টাইমটাতেই জোয়ারটা বেশিরভাগ হয়। আর এখন তো পূর্ণিমার সিজন চলছে, তো তার জন্য জোয়ার তো এখন অ্যাভেলেবেল আর কি। ভাটার সময়টা জোয়ারটা কম থাকে। আর দেখো এখানে নাচের স্টেপটা দেখিয়ে দিচ্ছিল আমাদের কৌশিক স্যার। তো এইভাবে আমাদের শ্যুট চলছিল। ওইদিকে আমাদের যে নায়িকা তার সিন নিচ্ছিল, তো আমি এখানে মাঝে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সেই সমুদ্রের উপভোগ নিচ্ছিলাম আর কি। বেশ সুন্দর সুন্দর ঢেউ, এখানে অনেকটা দূর যাওয়া যায়, কিন্তু আমরা তো শ্যুট করছিলাম সেই জন্য বেশি দূর যাইনি, কাছাকাছি সমুদ্রের মধ্যেই শ্যুটটা করেছি। কারণ আমরা যদিও বা চলে গেছি, দেখো আমি অনেকটাই গেছিলাম, কিন্তু ক্যামেরা নিয়ে যেতে পারছি না, কারণ এক একটা ঢেউ এমন বড় আসছে ক্যামেরায় জল লেগে যেতে পারে, তার জন্য বেশি দূরে ক্যামেরা নিয়ে যাইনি। তো অনেকটাই সময় লাগছিল, এক একটা সিন তুলতে প্রচুর সময় লাগছিল, কারণ ক্যামেরাটা একটু প্যান হতে সমস্যা হচ্ছিল। তো যাই হোক, বেশ অনেকটা সময় নিয়েই হলো, এই করতে করতে প্রায় দুপুর হয়ে গেল। তো দুপুর হয়ে গেল, আমরা ওখান থেকে যখন ফিরে এলাম তখন জলটা অনেকটা হয়ে গেছে, প্রায় মাজা পর্যন্ত জল হয়ে গেছে। তো প্রতি বছরই সেটাই হয়। তো দুপুরে এবার লাঞ্চ করবো আমরা গিয়ে, অনেকটাই দুপুর প্রায় 2টো বেজে গেছিলো। তো তারপরে আমরা এই দেখো হোটেলে লাঞ্চ করছি, চিকেন, তার সাথে অনেক রকমের আইটেম ছিল, মোটামুটি খারাপ ছিল না হোটেলের খাবারটা। এটা হচ্ছে মা অন্নপূর্ণা হোটেল, ঠিক আছে। তো তারপরে ওখান থেকে আমরা আবার ঘরে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করি, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম, কারণ আলো চলে যাবে, আমাদের আলোর মধ্যেই সিনটা কমপ্লিট করতে হবে।
তো সেকেন্ড রেসে ওই ঝাউবনের মধ্যে সিন ছিল, তো ঝাউবনের মধ্যে সিনগুলো সব নেওয়া হচ্ছিল, সেই সময় কোনো ভিডিও করা যায়নি। তো তারপরে আমাদের যখন শ্যুট শেষ হলো তারপরে আমরা একটু ছবি তুলে নিলাম সবাই মিলে এবং বিচে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। তারপরে এদিকে আমাদেরকে আইসক্রিম খাওয়ানো হচ্ছিল, তো সেই জন্য আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কেনা হচ্ছিল আর আমি একটু এদিকে সাইড ফাইড একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে অনেক চেয়ার পাতা আছে কিন্তু এখান থেকে সমুদ্র অনেক দূর, এখানে বসে কোনো রকমভাবে সমুদ্র দেখা যাবে না। তো তারপরে ওরা ফিরে গেল আর আমি একটুখানি থেকে গেলাম সমুদ্র দেখার জন্য, সমুদ্রের কাছে গেলাম, তো একটা ভিডিও করছি, একটুখানি লাইভ করছিলাম। এই করতে করতেই হুইসেল মারছে ওইদিকে সমুদ্র ফাঁকা করার জন্য, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে এবং রাতের দিকে ওখানে থাকতে দেয় না, সমুদ্র ফাঁকা করে দিতে হয়। সেই লাগছে, শুটটা তাড়াতাড়ি শেষ হলো। আমাদের তো অন্য শুটে এলে কোনোদিনও এত তাড়াতাড়ি শুট শেষ হয় না, তো দেখাও যায় না। তো আমি এখানে একটু সমুদ্র উপভোগ করছিলাম, তা করতে করতে হুইসেল মারছে, তো আমি ওখান থেকে চলে এলাম। তারপরে দেখো এখানে বিচে এসে এখানে মিষ্টি ভুট্টা খুব সুন্দর খেতে, পুরো মিষ্টি ভুট্টাগুলো, আমি কখনো ভুট্টা খাই না কিন্তু এখানে এসে আমার ভুট্টা খেয়ে খুব ভালো লাগে। এখানে 50 টাকা করে ভুট্টাগুলো বিক্রি হয়, এখানে মেখে টেকে দিলে 60 টাকা 70 টাকা আছে, তো আমি 70 টাকারটাই খেয়েছিলাম। প্রথমবার কেমন লাগে তার জন্য দেখার, একা খেতে পারবে না এতটাই দেয় এক প্লেটে, তো আমি কোনো রকমের শেষ করলাম। তারপর এখানে মাছের বিভিন্ন ভ্যারাইটিস দেখতে পাচ্ছ, মানে বকখালি এলে মাছটা না খেলে যেন ঠিক হয় না। তো আমরা আবার সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম আমি বাড়ি, মানে হোটেলে ফেরার পরে, তো এই দেখো লোটে মাছের একটা প্লেট নেওয়া হয়েছিল, তো সবাই মিলে খাচ্ছিলাম, পকোড়া খুব ভালো লাগছে। তারপর রাতে গিয়ে শুয়ে পড়ার পর সকালবেলা 4টের সময় উঠে পড়লাম, 4টের সময় উঠে গিয়ে রেডি ফেডি হয়ে দেখো অন্ধকার 5টা বেজে গেল মোটামুটি রেডি ফেডি হতে, তো বাইরে বাইরে সমস্ত অন্ধকার। তো আমরা হোটেল থেকে বেরোলাম, আলো ফুটেছে তখন অল্প অল্প, কিন্তু মেঘলার জন্য আমাদের যে সিনটা নেওয়ার ইচ্ছা ছিল, কথা ছিল, সেটা নিতে পারিনি, কারণ পুরো মেঘলা হয়ে আছে চারিদিকটা, সূর্যোদয়ের যে সিনটা নেবে সেটা আর নেওয়া হলো না। তো এইভাবেই আর কি এই ড্রেসটা পরে সেরকম কিছু সিনই উঠলো না, এই ড্রেসটাতেই আমার মনে হচ্ছিল বেটার লাগলো সবচেয়ে। তো যাই হোক, তো ওটা সিনটা যা হলো হলো, তারপরে আমরা কিছু ছবি টবি তুলে চলে এলাম, রেডি ফেডি হয়ে আবার নেক্সট ড্রেস পরে চলে গেলাম আরেকটা জায়গায় যেখানে শ্যুটটা হবে, ব্রিজ ফ্রিজের সিনটিন আছে। তো এই দেখো ঢোকার মুখে এখানে আছে টিকিট কাউন্টার, তো এখানে আশেপাশে অনেক বিল টিল ছিল, ওই জায়গাটা খুবই সুন্দর। তো এই আর কি আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, চারপাশে সমস্ত অরণ্য ম্যানোগ্রোভের, আর এখানে আছে তোমার অনেক কটেজ আছে, এগুলো কস্টলি কিন্তু খুব সুন্দর, এক একটা কটেজ তুমি ভাড়া নিতে পারো এবং থাকতে পারবা, এবং এখানে জায়গাটা সমুদ্র উপভোগ করতে পারবে, ঘুরতে পারবে, খুব সুন্দর সুন্দর জায়গা, সুন্দর জায়গাটা আর কি। তো তারপরে এখানে শ্যুট টুট হচ্ছিল ঝাউবনের ভেতরে, তারপরে এখানে ম্যানোগ্রোভের যে অরণ্য আছে, এখানে সমুদ্রও আছে, সমুদ্রটা এখানে কিন্তু চোরাবালি আছে, এখানে সমুদ্রের নামাটা খুব রিস্কি হয়ে যায় চোরাবালির জন্য। তো এখানে সমুদ্রে আমাদের সেরকম কোনো সিন নেইনি, ওই ব্রিজ ফ্রিজ এই জায়গাতে। তারপর আমরা একটা গ্রুপ ছবি তুলে নিলাম, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। তো এই দেখো এই রাস্তাটা ধরে আসতে হবে, জোয়ারের সময় কিন্তু নিচেগুলো জল হয়ে যায়, এখন একটা ব্রিজ আছে, ব্রিজটা পেরিয়ে এপারে আসতে, ব্রিজটা খুব নড়বড়ে হয়ে গেছে এখন, কিন্তু তলা দিয়ে সমস্ত জল থাকে। তারপরে এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের উপর উঠে পুরো জায়গাটা উপর থেকে তুমি ওয়াচ টাওয়ার আর কি ওয়াচ করতে পারবে, দেখতে পারবে আর কি। তো আমরা উপরে উঠেছিলাম এবং উপরে উঠে ভিডিও করার জন্য উঠেছিলাম, ওখানে শ্যুট ফুট করিনি, এমনি ম্যানোগ্রোভের যে অরণ্যটা কি সুন্দর, একদম ঘন একটা অরণ্য, সেটা এখানে তুমি দেখতে পারবে। তো খুব সুন্দর লাগছিল আর কি, সবুজ, পুরো চারিদিকে সবুজ একটা জায়গা। তো এখানে আমরা এই ভিডিওটা তুলে নিলাম আর কি। তো তারপরে আমাদের হোটেলের জন্য খুব তাড়াহুড়ো ছিল, কারণ হোটেলে যাব, চেক আউট করবো এবং ড্রেস চেঞ্জ করে লাস্ট যে সিনটা সেখানে আমরা সেই সিনটা করতে যাব। তারপরে দুপুরে লাঞ্চ আছে এবং আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে, ট্রেনটা পেতে হবে, নাহলে আগের দিন বেরিয়েছি 12টার সময়, সে অনেক ঝামেলা করে, কিন্তু 12টার সময় যদি ফিরি তাহলে কুকুরের খুব উৎপাত হয়ে যায় রাস্তায়, তো তার জন্য যাতে কুকুরে না ধরে তার জন্য আগে আগে ঢোকার জন্য ইচ্ছা ছিল আমাদের। তো আমরা ওই জন্য তাড়াহুড়ো করছিলাম আর কি, কোনো রকমে ওটা দেখে আমরা আবার টোটো করে রওনা দিলাম। তো রওনা দিয়ে চলে এলাম আস্তে আস্তে। তো এসে আমরা ফটাফট ড্রেসটা চেঞ্জ করে নিলাম এবং হোটেলের যে চেক আউট প্রসেস কমপ্লিট করে তারপর আমরা আবার ড্রেস পরে চলে গেলাম আর কি। ব্যাগগুলোকে হোটেলের একটা গোডাউনে রেখে তারপর আমরা চলে গেলাম আর একটা নেক্সট সিনটা নেওয়ার জন্য। তো এখানে দেখো পুরো দীঘার মতো এই জায়গাটা বাঁধানো আছে, এখন জোয়ার চলছিল বলে ওই যে জায়গাগুলো উঁচু উঁচু আছে ওই জায়গাতে বসে সিন নেওয়া ছিল। জায়গাটা অনেকটা দীঘার মতো, বেশ সুন্দর ঢেউ আসছে আর এখানটা বাঁধানো আছে, কতটা ঢেউ চলে আসছে।
তো তারপরে এখানে দেখো ভিডিও আমরা কিছু করে নিলাম, এই আলো ছাড়াই সমস্ত ভিডিওগুলো হলো। তারপরে আমরা ওখান থেকে চলে এলাম হোটেলে, আবার ফিরে এসে ব্যাগপত্র নিয়ে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ টাঞ্চ করছিলাম আর কি। আজকে লাঞ্চের মধ্যে একটা খুব সুন্দর একটা হোটেলে ঢুকেছি, হোটেলের নামটা আমি তুলতেই ভুলে গেছি, খাওয়াতে এত ব্যস্ত ছিলাম কারণ তাড়াহুড়ো ছিল বলে। পোস্ত ডিম টিম মানে ডিম টিম খেয়েছি আজকে আমরা, কিন্তু প্রচণ্ড ভালো ছিল। তো এই করে আমরা ওখান থেকে হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে চলে এলাম। তারপরে আবার টোটো, তারপরে আবার ট্রেন, তারপরে আবার ট্রেন চেঞ্জ করে আবার ট্রেন, আবার ট্রেন চেঞ্জ করে আবার ট্রেন, এই করে করে আমরা সমস্ত ট্রেনে মোটামুটি বসার জায়গা পেয়েছি। লাস্টের ট্রেনটা একটু দাঁড়াতে হয়েছিল, তারপরে বসার জায়গা পেয়ে গেছিলাম, অসুবিধা হয়নি। তো এই দেখো আবার সেই নামখানাকে বিদায় জানালাম আমরা, দিয়ে তারপর ফিরে এলাম। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই অ্যালবামটাও দেখবে, আশা করছি অ্যালবামটা ভালো হবে। তো তার জন্য অবশ্যই ফলো রাখতে হবে। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।